বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে রাষ্ট্র পুনর্গঠন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে আনা সংস্কার প্রস্তাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে ইতিমধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী পদে 2 মেয়াদের সীমা, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ আলাদা করা এবং সরকারের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করার মতো বিষয়গুলোতে আপত্তি জানিয়েছে বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে জমা দেওয়া প্রতিবেদনে বিএনপি স্পষ্ট করেছে যে তারা একটানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকাকে সমর্থন করে না, তবে 2 মেয়াদের পর স্থায়ীভাবে নিষিদ্ধ করাকে তারা সঠিক মনে করে না। বিএনপির মতে 2 মেয়াদের পর বিরতি নিয়ে একজন ব্যক্তি পুনরায় প্রধানমন্ত্রী হতে পারেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আমাদের প্রস্তাব অনুযায়ী কেউ পরপর 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন, তবে একবার বিরতি নিয়ে তিনি পরে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। আমরা আজীবনের জন্য নিষেধাজ্ঞাকে সমর্থন করি না। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রী পদের মেয়াদ নির্ধারিত না থাকায় দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হয়েছে। ফলে 4 মেয়াদে ক্ষমতায় থেকে শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছেন। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম বলেন, একজন ব্যক্তি যদি অনির্দিষ্ট সময় ক্ষমতায় থাকেন তবে গণতন্ত্র ব্যাহত হওয়ার শঙ্কা থাকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো কেউ ক্ষমতায় থেকে স্বৈরাচারী হয়ে উঠতে পারেন। অপরদিকে সরকারের 5 বছর থেকে 4 বছর কমানোর প্রস্তাবেও আপত্তি জানিয়েছে বিএনপি। দলটি বলছে, 5 বছর মেয়াদি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং 4 বছর হলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জটিলতা তৈরি হবে। সালাউদ্দিন আহমদ এই বিষয়ে বলেন, বর্তমানে 5 বছরের মেয়াদ একটি স্ট্যান্ডার্ড। হঠাৎ করে এটিকে 4 বছরে নামিয়ে আনা হলে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য বাধা সৃষ্টি হতে পারে। তবে সংস্কার কমিশনের এই বিষয়ে যুক্তি ভিন্ন। তাদের মতে 5 বছর একটি দীর্ঘ সময়। কোনো সরকার যদি ব্যর্থ হয় তাহলে বিরোধী দল ও জনগণকে অপেক্ষা করতে হবে, যা রাজনৈতিক অস্থিরতা বাড়ায়। 4 বছর হলে গণতান্ত্রিক চক্রটি আরও গতিশীল হবে। সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ আলাদা করার বিষয়েও বিতর্ক তৈরি হয়েছে। বিএনপি মনে করে এটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়, যেখানে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। এই সংস্কারগুলো নিয়ে এখন আলোচনা চলছে। বিএনপির আপত্তির কারণে কিছু সংস্কার আটকে যেতে পারে বলেও অনেকে ধারণা করছেন। তবে দলটি আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রেখেছে বলেও জানিয়েছে তারা।